আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে শুক্রবার একটা রোস্টের মুরগি আনা হয়েছে। আজকে আমরা মোরগ পোলাও রান্না করব। তো আমরা মানুষ ঘরের সদস্য মাত্র 4 জন, আমার বাবুকে নিয়ে, তাই একটা মুরগি আনলে আমাদের হয়ে যায়। এখানে আমি মুরগিটা ভালো মতন কেটে পরিষ্কার করে নেব। তো আমার সাথে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন। এখানে মুরগিগুলো কেটে নিচ্ছি। তো আনাম রোস্ট রাখি নাই, যেমন এক মুরগিরে রোস্ট করলে 4 টুকরা করি, একটাকে 8 টুকরা করা হয়েছে। মোরগ পোলাও মশলাটা বেশি ভালো ঢুকবে তাই। পাকিস্তানি মুরগি আনছিলাম একটা। তো এখানে মুরগিগুলো আমি কেটে নিছি, এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। নেগিলা কলিজাগুলো আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে আলাদা করে নিছি। তো এখানে আমার মুরগিগুলা ধোয়া প্রায় শেষ। এখন মোরগ পোলাওর জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে আবার নেহারি বানাবো, তাই পাওগুলো পরিষ্কার করে মশলা মেখে ভালো মতন প্রেশার কুকারে দিয়ে দিছি। এখন আমি মুরগিগুলো মশলা মাখিয়ে নিব। মশলা বলতে কি, পরিমাণ মতন লবণ, মরিচ গুঁড়ো, টক দইটা গলে নাই, তাই আগে দিতে পারি নাই, পরে দিছি। তো আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না। টক দইটা আমি পরে দিছি, আগে বের করতে মনে নেই। হ্যাঁ, মানে তালের গুঁড়া বানাইছিলাম। মোরগ পোলাও আমরা এখন গাজর দিব। গাজর দিয়ে মোরগ পোলাও অনেক স্বাদ লাগে। এখানে নেহারিতে সব মশলা দিয়ে এখন প্রেশার কুকারে বসিয়ে দিলাম। তো রোস্টগুলো ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটি কে কে পছন্দ করো অবশ্যই জানাইবা, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবা এবং আমাকে সাপোর্ট দিবা। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। এখানে মোরগ পোলাওর জন্য সকল মশলা একসাথে করে নিচ্ছে, এখন মাংসগুলো কষিয়ে নিচ্ছে। দুপুরবেলায় আবার আমার বাচ্চার জন্য তার দাদা লিচু কিনে আনছে, বাজারে গেছিল, তো লিচু কিনে আনছে। আমার বাচ্চা এখানে লিচু দিয়ে খেলা করছে এবং খাচ্ছে। ও এটার নাম জানে না, আমি জিজ্ঞেস করলাম এটা কি, সে বলে আম। লিচুকেও সে আম বলে। তো এই যে লিচু দিয়ে খেলা করতেছে, আবার খাইতেছিও। লিচুগুলো অনেক ভালো ছিল, পুরো লিচুটা মাংস ভর্তি, অনেক মিষ্টি ছিল, অনেক স্বাদু প্রায়। এখানে মোরগ পোলাও অর্ধেক হয়ে গেছে, লাস্টে একটু ঘি দিয়ে মোরগ পোলাওটা দমে বসিয়ে দিলাম। এখন ভালো মতন দমে বসিয়ে মিক্স করে দমে বসিয়ে দিব। 10 মিনিট পর আলহামদুলিল্লাহ হয়ে যাবে। যে দেখুন কি সুন্দর চাল হয়েছে, চালগুলো পুরো ঝরঝরা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। সাথে গাজর আর সেই দিলে খাবারটা আরও জমে যায়।